হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমাকে প্রথমবার দেখছো, আমি শাইনি। তো আজকে তোমাদের সাথে আমি আমার কী করে হেয়ারটাকে কার্ল করি সেটাই দেখাবো। খুবই ইজি। আমার হেয়ার পুরো স্ট্রেট, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? কোনো কার্লি নেই, ওয়েভিও নেই, ওয়েভ আছে হালকা, এখানটা একটু হালকা। তো দেখাবো, এটাই খুবই ইজি করা। 10 to 15 মিনিটস লাগবে, তার থেকে বেশি একদমই না। তো নাও লেটস মুভ অন দ্য ভিডিও। স্ট্রেট বা হেয়ার কার্ল বা হেয়ার ড্রায়ার ইউজ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদেরকে কোনো হিট প্রোটেক্টিং স্প্রে তোমরা অবশ্যই ইউজ করো, ঠিক আছে? কারণ দেখো, হেয়ারটা যাতে একটু কম ড্যামেজ হয়, এরকম না। দেখো, এগুলো ইউজ করলে যে তোমাদের হেয়ার একদমই ড্যামেজ হবে না। অন্তত 100% ড্যামেজ তো আটকাতে পারবে না, অন্তত কিছুটা তো আটকাতে পারবে, কিছুটা কম ড্যামেজ হবে। কারণ সত্যি কথা, হিট ইউজ করলে আমাদের হেয়ার ড্যামেজ হয়, ঠিক আছে? তো তার জন্য তোমরা যে কোনো সিরাম ইউজ করো। আমি এই সিরামটা অনেকদিন ধরে ইউজ করছি, লরিয়ালের, ঠিক আছে? যে তোমরা এখন কেরাটিন করানো আছে, এটা অ্যাকচুয়ালি মেনলি কেরাটিন করানো আছে বা স্ট্রেটনিং হেয়ার যাদের, ঠিক আছে, স্ট্রেটনিং করানো আছে বা স্মুথনিং করানো আছে তাদের জন্য। বাট তোমরা যে কোনো সিরাম ইউজ করো, লরিয়ালের সিরাম ইউজ করতে পারো, স্ট্রিক্সের সিরাম ইউজ করতে পারো, সেগুলো খুবই ভালো, ঠিক আছে? বা তোমরা হিট প্রোটেক্টিং স্প্রেও ইউজ করতে পারো। রিসেন্টলি এই হিট প্রোটেক্টিং স্প্রেটা অনেকদিন ধরে ইউজ করছি, মোটামুটি 2 বছর হতে চললো, এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই আমি এখন ইউজ করছি। তো আমি এটা হালকা করে অল্প করে ইউজ করে নেব, অল্প করে, জাস্ট লিটল বিট, ওকে? ওকে, দিয়ে এটাকে জাস্ট একটুখানি ড্রাই হতে দেবো, ঠিক আছে? হালকা করে একটু, ওকে, অল্প করে ইউজ করে। তো এরপরে আমি হেয়ার কার্ল করব, ঠিক আছে? তোমরা আরও, আমি অনেক কটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখানে দেখে নেবে ফটো, বা এমনিও আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো কয়েকটা, যেগুলো তোমরা ইউজ করতে পারো হেয়ার কার্ল করার আগে। তোমরা যে ধরো একদম পুরো এখানটা, ধরো একদম পুরো এখান থেকে স্ট্রেট চাইছো, তারপরে কার্ল চাইছো, ঠিক আছে? তাহলে তোমরা কি করতে পারো, হেয়ার স্ট্রেটনার ইউজ করতে পারো। হেয়ার স্ট্রেটনার জাস্ট কি করবে, এখানটুকু নেবে, আমার এখানে তো করাই আছে, আমি তাও দেখাচ্ছি। জাস্ট এক সেকেন্ড, অল্প করে হেয়ার নেবে, দিয়ে স্ট্রেট করবে ওপরের টুকুকেই, ঠিক আছে? নিচগুলো করার তো দরকার নেই। ধরো তোমরা সামনে এই দিকটা আর এই দিকটা করলে, তাদের ধরো ওয়েভি হেয়ার, তাদের জন্য খুবই ভালো। অল্প করে এখানটা স্ট্রেট করে নিলে, ঠিক আছে? তাহলে কি হলো, এখানটা পুরো ক্লিন লুক আসবে। এখানটা পুরো কি থাকলো, এখানটা পুরো একদম স্ট্রেট থাকলো, তারপরে এবার কার্লি হবে। তো এবার আমরা কার্ল করা স্টার্ট করি। 200 ডিগ্রি গরম হয়ে গেছে, পুরো দেখা এখানে, ঠিক আছে? তো তারপরে তোমরা কি করবে, ছোট ছোট সেকশন নেবে, ঠিক আছে? বড় সেকশন নিলে কিন্তু কার্ল বা স্ট্রেট করো, যেটাই করো না কেন তোমরা, ভালো হবে না, ঠিক আছে? তো আমি ছোট্ট একটা সেকশন নিচ্ছি পিছন থেকে, ওকে? এতটা মতন, তোমরা দেখো, এটা কিন্তু খুব লাইট, একদম পাতলা একটা স্ট্র্যান্ড নিচ্ছি আমি। তো তারপরে ওপরের দিক থেকে এরমভাবে কার্ল করবো জিনিসটাকে, ঠিক আছে? দিয়ে 15 সেকেন্ড আমি ওয়েট করব, 10 to 15 সেকেন্ড, তার থেকে বেশি না। হয়ে গেছে, লুক অ্যাট দিস কার্ল, ওকে? ছোটো সেকশন ক্লিপও লাগিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি আর লাগাচ্ছি না। কীরকম করছি দেখো জিনিসটা কিন্তু, ঠিক আছে? ওপরের দিকটা যেটা মানে চুলের ওপরের দিক, সেটাই কিন্তু এইখানে কার্লারে মোটা দিকটাতে আমি রাখছি, ঠিক আছে? আর নিচের দিকটা সরু দিকটাতে ঘোরাচ্ছি, ওকে? একটু টাইম লাগবে, যেহেতু তোমাদের সেকশন করে করে করতে হচ্ছে, বাট 10 to 15 মিনিটসের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। লুক, এই বাদবাকি পোর্শনটুকু আমি ভাবছি লাস্টে যখন এই দিকের কালটাও করবো তখনই করব, ঠিক আছে? এই বাদবাকি পোর্শনটুকু ছাড়া থাক। তোমরা মনে মনে 1 2 3 4 মানে দেওয়ার পর
5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 13, 14, 15 অবধি কাউন্ট করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওকে, দেন এখানটা স্ট্র্যান্ডটা আমি করছি। ওকে, এবার এই দিকটা করে নেবো যে কটা বাকি ছিল। তো এবার একটু হেয়ার স্প্রে ইউজ করতে হবে, ঠিক আছে? আমি এখানে লোরিয়েলের এই হেয়ার স্প্রেটা ইউজ করছি। ওকে, তোমরা যে কোনো হেয়ার স্প্রে ইউজ করো, বাট একটুখানি হালকা করে হেয়ার স্প্রে ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, পিছনের দিকের হেয়ারগুলোকে নিয়ে আসি। ঠিক আছে, দেখো জাস্ট এরকম আমি কীরকম করছি দেখো, তাহলে দেখো ডিফারেন্সটা দেখো দুটোর মধ্যে, একদম ইয়ে পারফেক্ট কার্ল হয়ে থাকবে। এদিকটা এরকম করে দিই আমি। আর ধরো তোমরা কোনো হেয়ার স্টাইল করবে, এখানটা ধরো ফোলাবে, ঠিক আছে? এখানটা ফুলিয়ে তারপরে তোমরা বাদবাকিটুকু কার্ল করবে, তাহলে বলবো আগে ফুলিয়ে মানে হেয়ার স্টাইল যেটা করার করে নেবে, তারপরেই কিন্তু কার্লটা করবে, ঠিক আছে? তাহলে বেটার হবে আশা করি, আমার মনে হয় সেটা। এটাই হচ্ছে ফাইনাল লুক। ঠিক আছে, তো জাস্ট ফিঙ্গারটাকে তোমরা যদি চাও এরকম পারফেক্ট একদম ইয়ে কার্ল না রাখতে, তাহলে জাস্ট না চুলের মধ্যে দিয়ে একবার আঙুলটাকে এ করবে, তাহলে একদম তোমরা ন্যাচারাল কার্ল লাগবে দেখতে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা হেয়ার কার্ল করবে খুব ইজিভাবে, ঠিক আছে? 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট আমি বলবো ম্যাক্স টু ম্যাক্স, আর তার বেশি একটা টাইমও লাগবে না, ঠিক আছে? আর কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সেগুলো আমি আরেকবার মনে করে দিচ্ছি, যে হেয়ার সিরাম বা হেয়ার প্রোটেক্টিং স্প্রে ইউজ করবে, তারপরে তোমরা হেয়ার কার্ল করবে, অ্যান্ড তারপরে হচ্ছে হেয়ার স্প্রে ইউজ করবে। হেয়ার স্প্রে যদি না ইউজ করো তাহলে কিন্তু কার্লটা ধরে রাখবে না, মানে থাকবে না অতটা ভালোভাবে। আর যদি তোমরা খুব বেশি সোয়েটিং করো, ঠিক আছে, তোমরা খুব ঘেমে গেছো, তাহলে কিন্তু হেয়ার কার্লটা নষ্ট হতে পারে। হেয়ার কার্ল করো, তোমরা হেয়ার স্ট্রেট করো, যেটা ইচ্ছে করো, তোমাদের সেটা কিন্তু নষ্ট হতে পারে একটু হলেও, ঠিক আছে? তো আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো থাকলে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের। ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করো ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, কি করছো? নতুন নতুন ভিডিও, আরো ভালো ভালো ভিডিও আছে তোমাদের জন্য, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই ছোট্ট যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল, বাই।